সমস্ত প্রশংসা মহান আল্লাহর। জুমা হইছে আজকে 114 নাম্বার। আজকের বিষয়বস্তু পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, রমজানের রোজা সম্পর্কে, ইফতার সেহরি সম্পর্কে এ ব্যাপারে আজকে আলোচনা হবে। আল্লাহ তাআলা রোজাকে 4টি ধাপে ফরজ করেছেন। প্রথম ধাপে উৎসাহ দিয়েছেন, দ্বিতীয় ধাপে রোজা একটি ফরজ করেছেন, এরপরে তৃতীয় ধাপে রমজানের রোজা ফরজ করেছেন, তবে শিথিলতা রেখেছেন, কিছু ছাড় দিয়েছেন। চতুর্থ ধাপে কোনো ছাড় নয়, শিথিলতা নয়, কঠোরভাবে রমজানের রোজা ফরজ করেছেন। তো এই 4টা ধাপ আমরা পর্যায়ক্রমে শুনি। প্রথম ধাপ তিরমিজি শরীফের 761 নম্বর হাদিসের বর্ণনা। আবু যর এই হাদিসটা বর্ণনা করেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা যর, আল্লাহর হাবিব কয়, এ আবু যর, ইদা সুমতা ফি শাহরি, তুমি যদি প্রত্যেক মাসে সালাসাতা আইয়ামিন 3টা রোজা রাখতে চাও, তুমি 3টা রোজা রাখতে পারো অথবা 3টা রোজা রাখতে চাও, সালাসাতা আশারা ও খামসা আশারা ওয়া আরবা আশারা, আল্লাহর হাবিব কয় তাহলে প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা তুমি রাখবে। ফাসহুম, তুমি রোজা রাখবে। সালাসাতা আশারা, তুমি 3টা রোজা রাখবে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে। তো এখানে রাসূল আইয়ামে 20-এর রোজা, যে প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 তারিখ রোজা রাখা হয়, অনেকে এই রোজাগুলি রাখে। তো এই আইয়ামে 20-এর রোজা রাখার জন্য রাসূল উৎসাহ দিয়েছেন, আবশ্যক করেন নাই। দ্বিতীয় ধাপ বুখারীর 2002 নম্বর হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, ইন্না আয়েশাতা ক্বালাত, আম্মাজান আয়েশা কয়, কানা ইয়াউমু আশুরা ইয়াসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়াতি, জাহিলিয়তের জামানায় আল্লাহর হাবিব এর বংশ, কুরাইশ বংশের লোকেরা আশুরা রোজা তথা মুহররমের 10 তারিখের রোজা রাখতেন। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহ রাসূল আশুরা রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনাতা, এরপরে আল্লাহ রাসূল যখন মদিনাতে যায়, ফাসামাহু, আল্লাহ রাসূল তিনি রোজা রাখেন। ও আমার বিসিয়ামিহি, সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দেয়। উম্মতকে নবী যে নির্দেশ দেয় সেটা উম্মতের উপরে ফরজ হয়ে যায়। তখন থেকে সমস্ত উম্মত আশুরার দিনে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক করা হয়। এরপরে ফালাম্মা ফুরিদাল রমাদান, রমজান মাসের রোজা যখন ফরজ করা হয়, তারাকা ইয়াউমা আশুরা, তখন আশুরার রোজাকে শিথিলতা করা হয়, ফরজ হিসেবে বাতিল করা হয়। ফামান শাআ সামাহু, রাসূল বলে দেন, যার ইচ্ছা তোমরা আশুরার দিনে রোজা রাখবা। ওয়া মান শাআ তারাকাহু, আর যার ইচ্ছা এ রোজাকে ছেড়ে দিবা। তো তখন থেকেই আশুরা রোজা কি ছিল? ফরজ ছিল। এই হলো দ্বিতীয় ধাপ। একটা রোজা ফরজ ছিল, সেটা হলো কি? সেটা হলো আশুরা রোজা। তৃতীয় ধাপ
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, হে মুমিনরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করলাম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আইয়ামাম মা'দুদাত, আর সেই রোজা ফরজ করলাম কয় দিনের জন্য? নির্দিষ্ট কয়েকদিন, তথা পবিত্র মাহে রমজান পুরা মাসকে আমি আল্লাহ রমজানের জন্য তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে যেই ব্যক্তি সফরে থাকে, অসুস্থ থাকে, রমজান মাস পাইলেও সে ব্যক্তি রোজা না রাখলে আল্লাহ তাআলা তাকে কোনো শাস্তি দিবেন না। তবে রমজানের বাইরে ওই ব্যক্তি গিয়ে রোজা রাখতে পারবে, রোজা রাখতে হবে। কেউ যদি 48 মাইল পর্যন্ত সফর করে, ওই ব্যক্তি সুস্থ থাকলেও ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙতে পারবে। আর যদি কেউ এমন অসুস্থ হয় যে রোজা না রাখলে তার মৃত্যু, প্রাণ নাশের সম্ভাবনা আছে, তার জন্য প্রচণ্ড পরিমাণ কষ্ট। রোজা রাখলে যদি তার প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় অসুস্থতার কারণে, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ ছাড় দিয়েছেন। তবে বলেছেন একটা রোজার পরিবর্তে আরেকটা রোজা রাখলেই হবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, এবং আল্লাহ তাআলা বলে দেয়, এছাড়াও যারা সামর্থ্যবান তারা ইচ্ছা করলে রোজা না রেখে ফিদিয়া স্বরূপ মিসকিনকে খাবার খাওয়া দিলে রমজানের রোজা না রাখলেও তার কোনো অপরাধ হবে না। তবে আল্লাহ তাআলা তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিয়ে বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাকুম, তোমরা যদি কোনো নেকের কাজ করো তবে তা তোমাদের পক্ষে ভালো, অর্থাৎ রোজা রাখলে ভালো, ফিদিয়া দিলেও চলবে। ওয়ান তাসুমা খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর তোমরা যদি ভালো, তবে তোমরা যদি রোজা রাখো এটা তোমাদের জন্য হবে কল্যাণ। যদি তোমরা জানতে, তাহলে রোজা রাখলেই হবে তোমাদের জন্য কল্যাণ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন, বাধ্যতামূলক করেন নাই। এর কিছুদিন পর আল্লাহ তাআলা, এর কয়েক বছর পরে আল্লাহ তাআলা আরেক বিধান নাযিল করেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যা সঠিক পথ দেখাই। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, যা সঠিক পথ দেখাই, ওয়াল ফুরকান, সঠিক পথ এবং চূড়ান্ত ফাইসালা করে দেয়। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেন, আগে তো ছাড় দিয়েছিলাম, কিন্তু এখন আর ছাড় চলবে না। রমজান পাইলে তোমাদেরকে ফামান শাহিদা, যে রোজা পাবে, মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অবশ্যই তার উপরে রোজা আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। এখন আর ফিদিয়া দিলে চলবে না, আমি আল্লাহ তার উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। এই আয়াতের পর থেকেই রমজানের রোজা বাধ্যতামূলক হয়ে যায়। এটা হলো চতুর্থ ধাপ। তাহলে রমজানের রোজা 4টা ধাপে ফরজ হয়েছে, কিন্তু এখন ইচ্ছা করলে কেউ ফিদিয়া দিতে পারবে না। তবে আগের আগেরটা রহিত হয়ে গেছে, 185 নম্বর আয়াতটা আগের আয়াতকে রহিত করে দিয়েছে। এই 4 ধাপে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সূরা আনফাল 33 নম্বর আয়াত বের করো। রমজান সিয়াম, আর এটা সিয়াম। এই সিয়াম শব্দের অর্থ হলো বিরত রাখা। নিজেকে আমরা মনে করি শুধু সিয়াম অর্থ হলো খানা পিনা থেকে নিজেকে বিরত রাখা, না।
যেভাবে খানাপিনা এবং অন্য অন্য অনেক গুণা থেকে অন্য অনেক সব ধরনের গুণা থেকেও নিজেদেরকে বিরত রাখার নাম হলো সিয়াম। রোজা রাখার পরে আমার চোখ, কান, হাত এগুলোকেও হেফাজত করতে হবে, নাহলে রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। যদি রোজা রাখার পরেও এগুলোর হেফাজত না করে, উপবাস ছাড়া কিছুই নাই। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াদহাক কাওলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের রোজা রাখার পরেও যে ব্যক্তি নিজের জবানকে হিফাজত করলো না, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করলো না, রোজা রাখলো, মিথ্যা বললো, রোজা রাখলো, সে অনর্থক কথা বললো। আরেক হাদিসে রাসূল কয়, রোজা রাখার পরে তোমরা ঝগড়া করিও না। কেউ তোমাদের সাথে ঝগড়া করলে সে যেন বলে দেয় আমি রোজাদার, সুতরাং আমার সাথে ঝগড়া করতে আসিও না, এ কথা যেন বলে দেয়। রাসূল কয়, রোজা রাখার পরেও যারা উচ্চ আওয়াজে কথা বলে, মানুষের গীবত করে, যারা মিথ্যা বলে, তারা তাদের রোজা আল্লাহর নিকটে উপবাস ছাড়া আর কিছুই না। ফালাইসা লিল্লাহি হাজাতুন, রোজার কোনো বিনিময় সে আল্লাহর কাছে পাবে না। অনর্থক। আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন, ও উম্মতের দলেরা, রোজা রাখার পরে যদি নিজের চোখকে হেফাজত করতে না পারো, একদল মানুষ দেখবেন সারাদিন রোজা রাখছে আর ঘরের মধ্যে টিভি চাইলে নাটক সিনেমাগুলি সুন্দরভাবে তারা সিরিয়াল ধরে দেখতেছে। কেউ কেউ আবার মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখে কয়েক সময় কাটে না। সময় কাটানোর জন্য যারা এমনটা করে, ওই ব্যক্তিরাও রোজা রাখলে এর প্রতিদান পাবে না। কিন্তু যে ব্যক্তি রাস্তা দিয়ে হাতে পরনারীর দিকে তাকানো থেকে নিজের চোখকে বাঁচাইতে পারলো না, রোজা রাখার পরেও যে ব্যক্তি নিজের চোখকে হেফাজত করতে পারলো না, ওই ব্যক্তি ওই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, উপবাস ছাড়া আল্লাহর কাছ থেকে সে কিছুই পাবে না। এরপরে আল্লাহর হাবিব বোঝাইতে চাইলেন, রোজা রাখার পরে নিজের কানকে হেফাজত করবে। যে ব্যক্তি কানকে হেফাজত করবে না, যে ব্যক্তি কানকে হেফাজত করবে না, রোজা রাখার পরেও সে গীবত শুনে, তার সামনে গীবত করে, গীবত শুনলে, রোজা রাখার পরেও কানের মধ্যে লাগাইয়া গান শুনি, ওই ব্যক্তিও রোজার রাখার পরে উপবাস ছাড়া আর কিছুই না, আল্লাহর কাছে সে ফালাইসা লিল্লাহি হাজাতুন, কোনো প্রতিদান পাবে না। রোজা রাখার পরেও যে ব্যক্তি নিজের হাত দ্বারা মানুষকে জুলুমকে প্রহার করে, আঘাত করে, ঝগড়া করে, ওই ব্যক্তিও রোজার কোনো প্রতিদান সে পাবে না, আল্লাহর কাছে উপবাস ছাড়া আর কিছুই পাবে না। রোজা রেখে বিরত থাকতে হবে। রমজান মাসে রোজা রাখার পরে আরেকটা কাজ করতে হবে, শ্রমিকদের কাজকে হালকা করে দিতে হবে। রাসূল বলেন, মান কাফফাফা আলা মামলুকিহি, যে তার শ্রমিককে তার কাজের বোঝা হালকা করে দেয়, রোজার দিনে তার কামগুলোকে ক্ষমায়া দেয়, আর বলে আজান পড়লে বলে যাও যাও নামাজে চলে যাও, রোজা রাখছো, ইফতারি সময় ছুটি দিয়ে দেয় ইফতারি করার জন্য, যাদের অধীনস্থ কর্মচারীদের কেমন একটা সুযোগ করে দেয়, গফর আলাহু, আল্লাহর হাবিব কই, মহান আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন। ওয়া তাকাহু মিনান নার, এবং আল্লাহ রাসূল তাকে জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন ওই ব্যক্তির জন্য। এজন্য আমাদের কর্মচারীদেরকে আমরা তাদের সাথে রমজানের দিন খারাপ ব্যবহার করব না, তাদেরকে আমরা সহজ করে দেব, রমজানের রোজা রাখে কাজগুলি করতে যেন সহজ হয়ে যায়। রমজানের এবার ইফতার করানো সুন্নত, সেহরি খাওয়া সুন্নত। যদি কেউ অপর মানুষকে ইফতার করাই, তাহলে তার জন্য কি ফজিলত রয়েছে, হাদিসের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ফুত্তিরা ফীহি সাইমান, যে ব্যক্তি রমজান মাসে রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দেয়। ওয়া ইতকু
রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। ওকানা লাহু মিসলু আজরিহি, এবং রোজা রেখে যে পরিমাণ সওয়াব কামাই করলো আল্লাহ তাআলা, যে ব্যক্তি তার ইফতার করিল তার সমপরিমাণ সওয়াব দেন। তবে রোজাদারের সওয়াব থেকে তাকে কমানো হয় না, বঞ্চিত করা হয় না। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু ফিহি সাইমা। রমজান মাসে তো আমরা সবাই এমন সামর্থ্য রাখি না যে অপরজনকে ইফতার করাইব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল কয় ইউতিল্লাহু হাদা সওয়াব, আল্লাহ তাআলা এই সওয়াব তো দিবেন। মান ফাত্তারা আলা মাজকাতি লাবানিন আও তামারাতিন আও শারাবিন মিন মাই, যে ব্যক্তি রোজাদারকে সামান্য পরিমাণ দুধ, একটা খেজুর অথবা এক ডুব পানি দ্বারা ইফতার করায়, আল্লাহ তাআলা এই সওয়াবগুলো তাকেও দান করবেন। ওমান আশবাআ সাইমান, যে রোজাদারকে পেট ভরে ইফতার করায়, সাকাল্লাহু হাউজি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাইবেন। শারাবাল্লা ইয়াযমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমনকি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর কখনোই পিপাসার্ত হবে না। ইফতার এবং সাহরির দুটোটাই সুন্নত। রাসূল ইফতার করেছেন, ইফতার করার জন্য উম্মতকে নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফ 1930 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم তাসাহহারু, তোমরা সেহরি করো। ইন ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, আল্লাহর হাবিব কয় তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। সুবহানাল্লাহ, এই সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রেখেছেন। সির সম্পর্কে সহিহ ইবনে হিব্বান কিতাবের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, মহান আল্লাহর কাছে ফেরেশতারা বান্দার সেহরি খাওয়া দেখে বলে, আল্লাহ কত রাত্রে বান্দা সেহরি খায়, রোজা রাখবে বলে, তোমার জন্য রোজা রাখবে বলে, আল্লাহ তুমি এই যারা সেহরি খায় তাদেরকে মাফ করে দাও। আল্লাহ কয় আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেহরি এবং দুটো সুন্নত, আর এই দুটার মধ্যে সেহরি এবং ইফতার, এই দুইটার মধ্যে আমরা কি করবো জানো? দেও কালি দিতে দাও। সেহরি এবং ইফতারের মধ্যে খেজুর খাওয়া সুন্নত। আল্লাহ রাসূল বলেন নি'মাস সাহুর, কতই না উত্তম সেহরি, যেই সেহরির মধ্যে খেজুর আছে। খেজুর খাইলে সেহরির মধ্যে আলাদা শক্তি পাওয়া যায়। যারা রমজান মাসে রোজা রাইখা কষ্ট হয় যাদের জন্য, এরা সেহরির সময় ইফতার খাওয়া দরকার, খাওয়া দরকার, সেহরির সময় খেজুর খাওয়া দরকার, বুঝছো? খেজুর খাইলে শক্তি হইব। সেহরির সময় ইফতারের সময় খাইবা, সেহরির সময় খেজুর খাইবা, তাহলে এটা খাইলে তোমার জন্য উত্তম, মানে শক্তি পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতেন। খেজুরের সাথে কি খাইতেন? খেজুরের সাথে কি খাইতেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলুল কিসাআহ বিরুতাবি, খেজুর খাইতেন, খেজুরের সাথে, শশার সাথে খেজুর খাইতেন। ইয়াকুলুল, আরেক হাদিসের মধ্যে আসছে আবু দাউদের, ইয়াকুলুল বিত্তিখা বিরুতাবি, তরমুজের সাথে খেজুর খাইতেন। এই দুইটা কথা বলা আছে। কেন খাইতেন? রাসূল বলতেন খেজুর খাইলে, এগুলোর সাথে খাইলে তরমুজের
ঠান্ডা খেজুরে গরমকে মিটিয়ে দেয়। খেজুর এটা একটা গরম জাতীয় ফল, খাইলে ভিতরে গরমের সৃষ্টি হয়। শশা এটা ঠান্ডা জাতীয়, আর খেজুর খাইলে এটা ভিতরে গরম লাগে, সুতরাং এটা মিটিয়ে দেয়। খেজুরের মধ্যে আজওয়া খেজুর এটা অত্যন্ত উপকারী একটা খেজুর। আজওয়া খেজুর সম্পর্কে তিরমিজি শরীফে 2068 নম্বর হাদিসে আসছে। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম মাশরুম জাতীয় ফলকে দেখার পর বলেন এটা হলো বসন্ত রোগ। রাসূল কই না না, বসন্ত রোগ নয়, বরং এগুলোর মধ্যে মাশরুমের মধ্যে চোখের রোগের প্রতিষেধক রয়েছে। আল্লাহর হাবিব বলেন ইন্নাল আজওয়াতা, নিশ্চয়ই আজওয়া খেজুর মিনাল জান্নাহ, এটা জান্নাতি একটা ফল, ওয়া শিফাউন, আর এটা হলো একটা শিফা, একটা ঔষধ। কিসের জন্য? মিনাস সুম্মি, বিষ জাতীয় অসুস্থতার শিফা হলো আজওয়া খেজুর। সুবহানাল্লাহ। অর্থাৎ বাত ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা জাতীয় যাদের আছে, আরও অনেক উপকার আজওয়া খেজুর, যেহেতু জান্নাতি একটা ফল। এই আজওয়া খেজুর আমরা খাওয়ার চেষ্টা করব, যদিও অনেক দাম। মুসলমানদের 3টা ঐতিহ্যবাহী খাবার মধু, কালো জিরা, খেজুর, আর এগুলোর দাম সবচেয়ে বেশি। রমজান আসলে মানুষ সব খেজুর খায়, কিন্তু রমজানের মধ্যে অনেক মানুষ সিন্ডিকেট করে তারা বাজারের মধ্যে সিন্ডিকেট করে তারা বাড়িয়ে দেয়। যারা এমন ব্যবসা করে সিন্ডিকেট করে বাজারের মধ্যে, মুসলমানদের বাজারে এমন অস্থিরতা সৃষ্টি করে, তাদের ব্যাপারে আল্লাহ শাস্তির কথা বর্ণনা করেছেন, রাসূলও শাস্তির কথা বর্ণনা করেছেন। সূরা হজের 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মাই ইউরিদ ফীহিল বিল হাদিম বিজুলমি নুযিকুহু মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা জুলুম করার ইচ্ছা করে, মুসলমানদের খাবারের ব্যাপারে জুলুম করার ইচ্ছা করে, মিন আযাবিন আলীম, আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার, মর্মান্ত যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়ার কথা বলেছেন। আল্লাহ কয় আমি তারে আস্বাদন করাবো, আমি তাকে আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হলো, এই তাফসীর কারকরা বলেছেন, জুলুম দ্বারা উদ্দেশ্য হলো এখানে মুসলমানদের খাদ্যের মধ্যে যারা বাজারের মধ্যে ব্যাপক চাহিদা সৃষ্টি করার জন্য, দাম বাড়ানোর জন্য যারা গুদামজাত করে রাখে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা এই শাস্তির কথা বলেছেন। রাসূল বলেছেন, ইবনে মাজার 2155 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিবের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মুসলমানদের বাজারে অস্থিরতা সৃষ্টি করার জন্য গুদামজাত করে, যরাবাল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 2টা শাস্তি দিবেন। একটা হলো তাকে কুষ্ঠরোগ দিবেন, 2 নাম্বার হলো তাকে দারিদ্রতা দিয়ে শাস্তি দিবেন। এই 2টার শাস্তি দিয়ে আল্লাহ তাআলা তার অপরাধের শাস্তি দিবেন। অর্থাৎ যারা বাজারের মধ্যে সিন্ডিকেট করে, বর্তমান রমজান মাস আসলেই ব্যবসায়িকরা পাগল হয়ে যায় জিনিসের দাম বাড়ানোর জন্য। রমজান মাসে প্রথম রমজানের মধ্যে শসা লেবুর দাম 100 টাকা হালি, ইতো কেন খালি। এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লোকদের অপকর্ম যারা করে ব্যবসায়িকরা সতর্ক থাকতে হবে পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, রমজান মাসে আমরা কি কাজ করব বেশি বেশি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন 4 কাজ বেশি করে করো। এগুলো 1 নাম্বার, আল্লাহ রাসূল কয় প্রথম 2টা কাজ হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যে 2টা কাজ করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে,
এরপরের দুইটা কাজ যদি করো তাহলে এটা তোমাদের করতেই হবে, বাধ্যতামূলক করতেই হবে, না করলে তোমাদের কোনো উপায় নাই, না করে উপায় নাই। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার যে কাজটা করবা, বেশি বেশি কালেমা পড়ো। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যাবে। মহান আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তারে দিয়া দেয়। একবার পড়লেই 10 দুনিয়ার সমান, দুইবার পড়লে 20 দুনিয়ার সমান, 3 বার পড়লে 30 দুনিয়ার সমান। এইভাবে যত ব্যক্তি যত পড়তে থাকবে তার জান্নাতটা আল্লাহ তাআলা তত বড়, তার জান্নাতটা তত বড় হতে থাকবে। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি বলতে থাকে, 100 বার প্রতিদিন বলে, কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ তাআলার সামনে হাজির হবেন, 14 তারিখের পূর্ণিমার রাতের চাঁদ যেমন উজ্জ্বল, তার চেহারাটা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। তিরমিজি শরীফের 3590 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা কয়, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে, মানুষকে দেখানোর জন্য নয়, ইখলাসের সাথে একবার কালেমা পড়ে, একবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে 7 আসমানের দরজা অটোমেটিক খুলে যায়, কালেমাটা সুজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কি করতে হবে? এই যে এই দেখান যে কি দই দে। আপনি কথাটা বুঝছই না। এই পাঞ্জাবিটা একটা দই দিতাম। এরপরে রাসূল বলেন, 2 নাম্বার যে কাজটা করবা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবা। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি যেইখানে আছেন, যেই জমিনে আছেন, আমি আল্লাহ সেই জমিনে গজব দিব না। ইউআযিবুহুম আনতা ফীহিম, আপনি যেখানে আছেন সেই জমিনবাসীর আমি গজব দিব না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া মা ইস্তাগফিরুন, এবং আমি ওই জমিনবাসীকে, ওই এলাকার মানুষকে আমি আল্লাহ গজব দিব না যেই এলাকার মানুষ ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহ তাদেরকেও গজব দিব না। তাহলে আমাদের অপরাধের কারণে আল্লাহ গজব দিবেন না যদি আমরা ইস্তেগফার পড়ি। এই ইস্তেগফারটা বেশি বেশি করে আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, অর্থাৎ বাজারে যায় ইস্তেগফার পড়ে, মসজিদে যায় ইস্তেগফার পড়ে, নামাজে আসে নামাজ থেকে যায়, মনে মনে ইস্তেগফার পাঠ করে, যে নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, আল্লাহর হাবিব বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, মহান আল্লাহ তাকে সব ধরনের সংকীর্ণতা থেকে হেফাজত করার ওয়াদা করেছেন। আরেক হাদিসে রাসূল কয়, ঘুমের গাদা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়, যে ব্যক্তি নিজের উপর ইস্তেগফারকে আবশ্যক করে নেয়, মহান আল্লাহ তার জীবনের সব পেরেশানিকে দূর করে দেয়। সুবহানাল্লাহ।